ব্রহ্ম মুহূর্ত, এখন ভোর 4টে বাজে। বুঝতেই পারছো, ব্যাগপত্র গুছিয়ে আমরা প্রস্তুত আমাদের জগন্নাথ ধামের যাত্রার উদ্দেশ্যে। জয় জগন্নাথ, চলো বেরিয়ে পড়ি এই সুন্দর ভোরবেলায়। বাজে, আমরা নাগের বাজার মোড় ক্রস করছি। এই নাগের বাজার থেকে বাঁদিক নিয়ে নেব দমদম রোড। আমরা ডানলপ হয়ে যাব, বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে ধরলাম না, কারণ ওখানে রাত্রে কাজ হচ্ছে, 2-2.5 ঘন্টা নাকি ওখানেই জ্যাম হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এই যশোর রোড ধরে দমদম রোড হয়ে বেরিয়ে যাচ্ছি। চারটে 47 দমদম হনুমান মন্দির আমরা এখন ক্রস করছি। জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম, জয় শ্রী শ্রীরাম ভগবান মহারাজ জয়। সবেমাত্র সকাল হচ্ছে, সকাল মানে ভোর, রাতের অন্ধকারটা কাটছে। দেখো আমাদের প্রাণের শহর কলকাতা কীরকম জেগে উঠেছে। এখনই এই সকালবেলায় কত মানুষ তাদের নিজেদের কর্মে বেরিয়ে পড়েছে। আমি তাই ভাবছি, আমরা যখন বাড়িতে থাকি এখন আমরা ঘুমাই, কিন্তু কত মানুষ দেখো এই শহর কলকাতায় জেগে তাদের নিজেদের কাজে বেরিয়ে পড়েছে। আমার খুব ভালো লাগে এরকম ভোরবেলার এই সুন্দর সকাল মানে যখন হচ্ছে তখন কলকাতার জেগে ওঠাটা দেখতে। চারটে 54 আমরা চিড়িয়া মোড় ক্রস করছি। ঠিক 5টা বাজে, আমরা এখন ডানলপ ক্রস করছি। ডানলপ থেকে বাঁদিক নিয়ে নিলাম, এবার সোজা টোল ব্রিজে উঠে পড়বো, নিবেদিতা সেতু। জয় মা ভবতারিণী। ওই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। গঙ্গা দেখো ভোরবেলা কত জল গঙ্গায় দেখা। আজকে আমাদের প্রথম টোল গেট। পাঁচটা 6 আমরা প্রথম টোল গেট ক্রস করলাম। নিবেদিতা সেতুর টোল গেট ছিল এটা। ধুলাগড় টোল প্লাজা, এখন 5:30 বাজে। ধুলাগড় টোল প্লাজা আমরা ক্রস করছি এখন। জগন্নাথ দেবের পতাকাও লাগানো, জগন্নাথের ছবি।
প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে পুরুলিয়ার 437 কিলোমিটার। 6টার মধ্যে আমরা আশা করছি কোলাঘাট ঢুকে যাব। নারায়ণের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। আস্তে আস্তে কোলাঘাটে ঢুকে যাচ্ছি। যদি এখানে চায়ের দোকান খোলা থাকে তাহলে একটু চা খেয়ে নেওয়া যাবে। এই যে শেরে পাঞ্জাবের সেই গেট। কোলাঘাটে একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। চা ডিম পাউরুটি খাবো এখানে। এখন ঠিক 6টা বাজে। 6টার সময় আমরা কোলাঘাট এলাম। সকালবেলার চা তো ভালো লাগে। আমি নিলাম লাল চা, আর বাকিরা সব খেলো দুধ চা। দেবরাজ কোনো চাটা খাই, ও আর চাটা খায় না রাস্তায়। এখন সকাল 6টা সময় কোলাঘাটে দাঁড়িয়ে সকালবেলার আমরা চা আর দেখছি গরম গরম ডিম পাউরুটি খাচ্ছি। লোক সামলাতে পারলাম না, বেরোলেই তো জানো জিপটা আগে লোক করে। ওই ডিম পাউরুটি আর চা খেয়ে নিলাম। এখন মোটামুটি 3-4 ঘন্টার জন্য আর নামবো না। এই রাস্তার ধারে দাঁড়িয়ে সকালবেলার এই ডিম পাউরুটি আর চাটা কিন্তু খুব ভালো লাগে। আর দেখো কি ভিড় হয়ে গেল, আমরা যখন এলাম পুরো ফাঁকা, তারপরে পুরো দাঁড়িয়ে লাইন হয়ে গেল। এখন বাজে 6টা 24। আমাদের চা জল খাবার খাওয়া হয়ে গেছে। এবার গাড়িতে উঠবো। এখন আশা করি ঘন্টা 2 আবার চলতে পারবো, তারপরে আবার কোথাও দাঁড়ানো যাবে। আবার যেখানে দাঁড়াবো তোমাদের দেখাবো কোথায় দাঁড়াচ্ছি। বাড়িতে থাকলে এখন আমরা চাও খাই না, সবে ঘুম থেকে উঠে এখন খালি জল খাওয়াটুকু হয়েছে। আর রাস্তায় বেরিয়েছি বলে দেখো এখনই কিছু খাওয়া হয়ে গেল। যাক, পেট অনেকটা ভরে গেছে, এখন ইঞ্জিন অনেকক্ষণ চলবে। চল, বাঁদিকে চলে গেল দীঘা যাওয়ার রাস্তা, আর আমরা সোজা যাব চেন্নাই। একদম চলে যাচ্ছে এই রাস্তাটা, আর আমরা যাব হচ্ছে পুরী। সামনে খানিকটা এগিয়ে ডান দিকে একটা 6 বালিগঞ্জ প্লেস, ওদের একটা আউটলেট আছে, রেস্টুরেন্টই আছে একটা ওদের। আমরা একবার খেয়েছিলাম ওখানে। হ্যাঁ, দীঘা যাওয়ার সময় একবার আমরা খেয়েছিলাম। আমাদের আজকে 3 নম্বর টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। 6টা 55 এখন সকাল। আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করছি এখন। খড়গপুরের উপর দিয়ে যাচ্ছি এখন 7টা 10। সামনে আমাদের আজকে 4 নম্বর টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা। এখন বাজে 7টা 25। Valid hashtag. Thank you, happy valid. এইখানে
পারে সেইভাবে তৈরি আছে এই রাস্তাটা। খুব চওড়া রাস্তাটা, এটা রানওয়ে বেসিক্যালি, ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য এটা তৈরি করা হয়েছে। আজকের 5 নম্বর টোল প্লাজা, জলেশ্বর টোল প্লাজা। এখন 8:10। আমরা বাড়ি থেকে গাড়ি স্টার্ট দিয়েছি 4:30। 8:10-এ আমরা এই জলেশ্বরে ঢুকে পড়লাম। এই আমরা আস্তে আস্তে উড়িষ্যায় প্রবেশ করলাম। সুবর্ণরেখা নদী এখন আমরা ক্রস করছি। 8:25 সকাল। মা ঘুমোচ্ছে। পশ্চিমবঙ্গে ঘুমিয়েছে, উড়িষ্যাতে কেউ এখনো ওঠেনি। পশ্চিমবঙ্গে ঘুমিয়ে গেছে। আমরা একটা তুলে দেওয়া দেবরাজের ঘুম পাচ্ছে না তো? এখানে সব ক্যামেরা লাগানো আছে। ক্যামেরাতে ওরা তোমার স্পিড দেখছে। 80-র বেশি স্পিড হলেই তোমার মেসেজ চলে আসবে। আমাদের এখনো অবধি কোনোদিন আসেনি, আমরা এই 4 বার যাচ্ছি পুরী, আমাদের কোনোদিন কোনো মেসেজ আসেনি টাকা কাটার। শুনেছি নাকি আসে, জানি না সত্যি না মিথ্যে। আমাদের বাঁদিকে হচ্ছে বারিপদা চলে গেল, আর সোজা হচ্ছে ভুবনেশ্বর, সামনে বালাসোর। এখান থেকে আবার রাস্তার কন্ডিশন খুব ভালো। এর আগে রাস্তার কন্ডিশন মাঝখানে একটু খুব খারাপ ছিল যখন বালাসোর ক্রস করছিলাম। এখন রাস্তার কন্ডিশনটা আবার দেখছি খুব ভালো। আজকের আমাদের 6 নম্বর টোল প্লাজা এটা। এই টোল প্লাজাটার নাম কি দেবরাজ? বুঝতে পারছি। বালাসোরে একটু চা খাওয়ার জন্য আমরা আবার সব নেমেছি। 6:30টায় কোলাঘাট থেকে গাড়ি ছেড়েছে, আর এখন হচ্ছে 9:30 বাজে। 3 ঘন্টা পরে আমরা বালাসোরে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্যে, আর বসে বসে হাত পাও ব্যথা হয়ে গেছে। আমি কটকটি বেলা হাঁটছি, ভালো লাগছে সকালবেলা। বাইরে মাথার উপর ফ্যাটফ্যাট করছে একটু। আমরা জাস্ট বালাসোর টোল প্লাজা ক্রস করে দাঁড়িয়েছি। ওই দূরে দেখতে পাচ্ছ বালাসোর টোল প্লাজা। রাস্তার ধারে একটা ছোট চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়েছি।
যাচ্ছি, 10:30 বাজে, জাস্ট ভদ্রক সিটিটা ক্রস করে এলাম। কিন্তু এবার পঞ্চলিঙ্গেশ্বর কোথায় গেল সেইটা একদম মিস করে গেছি আমরা। কোনো পাহাড় একটাও এদিকে ওদিকে দুদিকে কোনো দিকেই কোনো পাহাড় দেখতে পাই, কেন ঘটলো ব্যাপারটা বুঝলাম না। যত বড় বড় পাহাড়গুলো মিস হয়ে গেল। আর আজকে এত সানি ওয়েদার, ক্লিয়ার ভিউ একদম, তা সত্ত্বেও আমরা পাহাড়গুলো দেখতে পাই। না, কেউ ঘুমোচ্ছে না, সবাই জেগেই আছে। তুমি দেখতে পেয়েছো পাহাড়? জলেশ্বর ক্রস করার সঙ্গে সঙ্গেই পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টা পড়ে। এবারে আর খেয়াল করলাম না, দেখতেই পেলাম। সামনে আমাদের আজকের 7 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে নারায়ণপুর টোল প্লাজা। 10:50 বাজে আমাদের ঘড়িতে। বৈতরণী রিভারের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। বৈতরণীকে আমরা পার করে এলাম। সামনের ভিউটা দেখো কি অসাধারণ। দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। বাঁদিকেও পাহাড়, ডান দিকেও পাহাড়। পাহাড়ের মাঝখান দিয়ে আমরা এবার যাব। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। থেকে আর আধ ঘন্টা কটক, আধ ঘন্টার মধ্যে আমরা কটকে ঢুকে যাব। ভালো লাগছে, দেখো লেফট সাইডটা দেখো। কটকের আগে একটা জিওর পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু তেল নিলাম আর একটু মা মীনাক্ষী দেবরাজ একটু ফ্রেশ হতে গেল ওয়াশরুমে, ওই জন্য ওখানে একটু 5 মিনিট দাঁড়াচ্ছি। তারপরে সোজা একদম পুরী। মাঝখানে মনে হয় না আর কোথাও আমরা দাঁড়াবো। তবে এখানে তেলের দাম দেখলাম লিটারে প্রায় 3.5 টাকা মতো কম আমাদের কলকাতার থেকে, পেট্রোলের দামের কথা বলছি। এটা আমাদের আজকে 8ম টোল প্লাজা, জগন্নাথ টোল প্লাজা, শ্রী জগন্নাথ এক্সপ্রেস টোল প্লাজা আমরা ক্রস করছি।
সময় এখন 12টা 15। সামনেই কটক। কোথায় পৌঁছবে? মহানদী ক্রস করছি এখন, ঠিক 12:30 বাজে। 4:30 গাড়ি ছেড়ে 12:30টার সময় এখন মহানদী ক্রস করছি। মহানদী ক্রস করে আমরা ঢুকবো কটকে। ক্রস করছি, ভুবনেশ্বর সিটি ক্রস করে যাচ্ছি। সামনে থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব, পুরী বাইপাস রোড ধরব। আমরা এখান থেকে সোজা না গিয়ে বাঁ দিক নিয়ে নিলাম। 200 মিটার এগিয়ে গোলচক্কর থেকে প্রথম বেরোনোর রাস্তাটি নিন। বাঁ দিক থেকে আগে গিয়ে আবার বাঁ দিক নিলে সোজা পুরী বাইপাস রোড ধরে আমরা পুরী পৌঁছে যাব। এখান থেকে 68 কিলোমিটার দেখাচ্ছে। গোলচক্কর থেকে প্রস্থান করুন। পুরী বাইপাস রোডে আমরা উঠে পড়লাম। এখান থেকে এখনো ঘন্টাখানেক তো লাগবে অন্তত। এটা আমাদের আজকে লাস্ট টোল প্লাজা, পিপলি টোল প্লাজা। আমরা পিপলি টোল প্লাজা ক্রস করছি এখন 1:20 বাজে। আমাদের ডান দিকে হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। আমরা পুরী বাস স্ট্যান্ডকে ডান দিকে রেখে সোজা এগিয়ে যাচ্ছি পুরীর দিকে। এখান থেকে আর পুরী 6 কিলোমিটার। আগামীকাল শ্রাবণ মাসের সোমবার তো, যার জন্য এত লোক সব যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। সারা রাস্তা ধরে শুধু লোক আসছে হেঁটে হেঁটে। আমরা দেখতে দেখতে পুরী পৌঁছে গেলাম। সামনেই সমুদ্র। চক্রতীর্থ রোড ধরে আমরা ঢুকলাম। আমাদের যেহেতু হোটেলটা তোমার সিগাল, ওই জন্য এই পাশ দিয়ে ঢোকাল। তোমাদের সমুদ্রটা দেখিয়ে দিচ্ছি। প্রথম সমুদ্র দেখা আমাদের এইবার পুরী ভ্রমণ। সামনে অটোতে মনে হচ্ছে বন্দে ভারত থেকে প্যাসেঞ্জার এলো, মালপত্র নিয়ে যাচ্ছে। বন্দে ভারত আর আমরা একই টাইমে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ সমুদ্র। এই আমাদের ডান দিকে পুরী হোটেল। ভিক্টোরিয়া ক্লাব হোটেল। ঝাউ গাছগুলো তো এত ছিল না, বড় বড় হয়ে গেছে।
হোটেল সিগাল। আমরা পৌঁছে গেলাম হোটেলে। আমরা এই যে হোটেলে পৌঁছলাম এখন প্রায় 2:15 হয়েছে। ঘরে ঢুকেই প্রথমে একটুখানি হালকা করে হাত মুখ ধুয়েই আমরা আগে লাঞ্চ করতে চলে এলাম, কারণ এখানকার লাঞ্চ টাইম মোটামুটি 3:30-4 অবধি। এছাড়া আমাদের খিদেও পেয়েছে, তাই আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়লাম। আবার এর পরের ভিডিওতে আমরা ভালো করে তোমাদেরকে আমাদের রুম ট্যুর দেব এবং আজকে আবার সারাদিন কি করব দেখাবো। এই ভিডিওটা এই অবধি।